যাই হোক, আমি জাস্ট একটু উৎসব মুভিটা নিয়ে বলবো। সো ফরগেট অ্যাবাউট মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, দেজ আর হরিবল। ওকে। সো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি এটা কয়েকবারই দেখলাম, যে প্রথমত এই মুভিটার যে গুরুত্ব সেটা হলো, এই মুভিটা কিন্তু অনেকগুলো উইন্ডো খুলে দিছে, যেটা আমি মনে করি। একটা হলো এই যে 90 দশকের যে কয়েকজন শিল্পীকে নিয়ে আসলো, যারা ম্যাক্সিমামে কিন্তু নিবৃত্তচারী। এই যে হারিয়ে যাওয়া যে ছোট পর্দার যে তারকাদেরকে নিয়ে আসলো, বা তাদেরকে যে প্রপাত যে ব্যবহার, হ্যাঁ, এটা আমার কাছে বিশাল একটা ইনোভেশনই বলবো উৎসব মুভির জন্য। আরেকটা ভালো লাগলো যে 3 জেনারেশনের যে তারকাদের, বিশেষ করে জাহিদ হাসান বা মিমি, ওরা 90-এর দশকে মেন কাজগুলো করছে। চঞ্চল চৌধুরী বা জয়া আহসান, ওরা 2000 বা 2010-এর পরও অনেকগুলো কাজ করলো বা এখনও করতেছে। এরপরে বর্তমানেও কিছু কাজ করলো, বা ভবিষ্যতে ভালো কিছু প্রসপেক্ট আছে। সৌম্যজ্যোতি বলি বা সাদিয়া আইমান, যে মেয়েটা, এই যে একটা কম্বিনেশন, এটা আমার কাছে ভালো লাগলো। তারপর হলো এখনকার যে মুভির যে ট্রেন্ডগুলো, বিশেষ করে মানে তামিল তেলেগুর যে ফরম্যাটটা, হ্যাঁ, মাস মুভি বা মাসালা মুভির যে ফরম্যাটটা, বা সেখানে একজন বিশাল হিরো থাকবে, বা 80% স্ক্রিন জুড়ে শুধু হিরোর রোল বা হিরো কেন্দ্রিক অ্যাক্টিভিটিস, হ্যাঁ, বা আমি ওই মুভিরই কিন্তু ভক্ত। আমি ম্যাক্সিমাম কিন্তু তামিল তেলেগু কন্টেন্টই দেখি। এই মুভিটাকে ভালো লাগলো যে এখানে সবাই স্পেস পেল এবং সবাই তারকা, হ্যাঁ। যদিও জাহিদ হাসান মেইন ফোকাস ছিল, বাট বাকিরাও যে যতটুকু টাইম পেলো অল্প সময়ে, কিন্তু বাকিরাও তাদের রোলটা কিন্তু ভালো করে কিন্তু প্লে করছে। এটা একটা ভালো দিক। মানে তাহলে এই উইন্ডোটা কি, মানে অনেক স্কেলের আর্টিস্টরা তারা কিন্তু কাজ করার সুযোগ পেয়েছে, এবং ইন ফিউচারও এই ধরনের যে কন্টেন্টগুলো তৈরি হবে, নট অনলি একজন হিরো হিরো বেস, এ গ্রুপ অফ কম্বিনেশন, এটা একটা ভালো দিক। আর স্টোরিটা মানে মিনিমাম আমি স্পয়লারও দেবো না, বাট এটাই এই মুভির সবচেয়ে বড় শক্তি। আমরা দেখলাম যে এটা ঈদের সময় মুক্তি পেয়েছে এবং বিগ বাজেটের তাণ্ডব, এটা মুভির সাথেও কিন্তু মানে হল শেয়ার করা বা খুব বেশি হলও পায় না, কিন্তু ওয়ার্ডস অফ মাউথ, পাবলিক রিভিউ, হ্যাঁ, এবং এটাকে টানা একটা স্মুথ কিন্তু, মানে বক্স অফিস বলি বা টানা বা বিপুল একটা সময় জুড়ে কিন্তু মুভিটা কিন্তু ছিল, হ্যাঁ। কারণ এটা লং রান একটা পারফর্ম করে গেছে মুভিটা, এবং বাইরের অনেকগুলো সিটিতেও, বিশেষ করে মেলবোর্ন সিডনিতে ভালো পারফর্ম করছে, এবং আদার্স কিছু কান্ট্রিতেও। কারণ কি, এটা আমাদেরই গল্প, মানে আমাদেরই গ্রাউন্ডেড স্টোরি, হ্যাঁ। বা এখানকার পরিবার, সমাজ, এলাকা, পাড়া, আত্মীয় স্বজন, উৎসব, সংস্কৃতি, টানাপোড়েনের গল্প, দ্বন্দ্ব, হ্যাঁ, এই বিষয়গুলোকে এত সুন্দর করে নিয়ে আসলো। সো দ্য স্টোরি ইজ দ্য বেস্ট। যদি এটা বাইরের একটা স্টোরির ফরম্যাট চার্লস ডিকেন্সের, বাট ফুললি কন্টেন্ট, হিউমার, তারপরে হলো মানে যত স্টোরির মাল মশলা পুরোটাই কিন্তু ঢাকার বা আমাদেরই, হ্যাঁ। এটা একটা বড় দিক। তারপর যেটা শক্তিশালী একটা মুভির, সেটা হলো ইমোশন এবং কমেডিগুলো এখানে ফুললি কাজ করছে, বিশেষ করে ইমোশনগুলো। লাস্টে 30 মিনিটস মানে ইউ আর ইন এ রোলার কোস্টার, মানে আপনাকে যে ইমোশনাল করে তুলবে, হ্যাঁ। এবং এখনকার সময় দেখবেন যে আমাদেরকে হাসানো বা কাঁদানো এটা কিন্তু টাফ, বিকজ আমরা এত পরিমাণ কন্টেন্ট দেখি, আমরা ফেসবুকে এত পরিমাণ রিল দেখি, এত পরিমাণ মিম দেখি, যে আমাদের মানে খুব একদম স্বপ্রণোদিত হয়ে ব্যাপক হাসবো লং টাইম জুড়ে, বা একদম ইমোশনাল হয়ে কাঁদবো, এটাও কিন্তু টাফ। কারণ এখনকার যে পরিমাণ সোশ্যাল মিডিয়া, যে পরিমাণ নেগেটিভ নিউজ, বা আমরা দেখতে দেখতে সেন্সগুলো এত মানে সেন্সগুলো ওরকম করে কাজ করে না যে আমাকে কোনো কন্টেন্ট ভালো করে কাঁদাবে, হ্যাঁ। বাট এই মুভিতে এই ইমোশনটা এত দারুণ কাজ করছে, আমিও কখনো ফিল করি নাই যে আমি একটা বাংলা মুভি দেখে কাঁদবো বা সামথিং, হ্যাঁ। কিন্তু লাস্ট 30 মিনিটস এটা এত বেশি ইমোশনাল আপনাকে করে তুলবে, এটা একটা বিশাল শক্তিশালী দিক। মানে বিশেষ করে ইমোশনটা এবং কমেডিগুলো কিন্তু কাজ করছে। আমি ভাবলাম যে ধরুন হয়তো স্থূল হাসি ইয়ে করবে, বা কিন্তু এটা দারুণ কাজ করছে, হ্যাঁ। এবং উইদাউট অ্যাডাল্ট কন্টেন্ট, এবং মেবি ডবল মিনিং ছাড়াও যে পরিমাণ সুন্দর করে হাসানো যায়, এটা বিশাল কিছু। তারপর আমার ভালো লাগলো যে গল্পের মধ্যে যে স্মুথনেস, হ্যাঁ। ধরুন একটা আপনি হাসতেছেন, এরপরে আপনাকে কাঁদাবে, বা এরপর আপনাকে ভাবাবে, হ্যাঁ। বা হাসতে হাসতে আপনি কাঁদবেন, বা হালকা রসিকতার পর আপনি ভাববেন, হ্যাঁ। বা সিলি কন্টেন্টের পর আপনাকে সিরিয়াস কন্টেন্টে নিয়ে যাবে, এবং এগুলো এত স্মুথলি হয়েছে এই মুভিটাতে। এটা একটা আমি বড় একটা মুন্সিয়ানা বলবো, হ্যাঁ। মানে এটা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে আমি ফিলই করি নাই যে এই স্টেপ থেকে আরেক স্টেপে যাচ্ছে, না, এটা আপনাকে ন্যাচারালি সে কিন্তু নিয়ে যাচ্ছে, হ্যাঁ। এই স্মুথনেস এবং ট্রানজিশনটা খুব
খুবই ভালো লাগলো আমার। তারপর হলো স্টোরিটার নন লিনিয়ার প্যাটার্ন, যেটা আপনারা যারা সাউথ কন্টেন্ট দেখে অভ্যস্ত, আমরা একটু নন লিনিয়ার প্যাটার্নগুলোকে এখন খুব পছন্দ করি। আগের মতো সেই একদম লিনিয়ারলি গল্পটা চলবে, হ্যাঁ, ওটা না। সো এই মুভিটা এটা আমার কাছে ভালো লাগলো যে 3 ভূত আসলো বা 3টা ডিফারেন্ট সময়টাকে তুলে ধরলো, বা ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো নন লিনিয়ারভাবে কিন্তু আসছে, হ্যাঁ, বা ডিফারেন্ট টাইম লাইন, হ্যাঁ। ইটস এ অ্যামাজিং আমার কাছে যেটা মনে হলো, কারণ আমি যেহেতু যে পরিমাণ সাউথ কন্টেন্ট দেখি বা যে পরিমাণ কোরিয়ান কন্টেন্ট দেখি, এখানে একটু নন লিনিয়ার প্যাটার্নটা আমি কিন্তু দেখতে চাই, হ্যাঁ, একদম লিনিয়ারলি গল্পটা চলতেছে, স্টোরিটা চলতেছে, হ্যাঁ, ওটা না। তারপর হলো আনপ্রিডিক্টেবল স্টোরি, এটা আমার একটা মুভির সবচেয়ে শক্তিশালী দিক। মানে আমি যেটা মনে করি একটা মুভি এটা হবে একটা পাজল, হ্যাঁ, একটা ধাঁধা থাকবে, মানে সো আমি প্রিডিক্টে করে ফেলতেছি এটা ঘটবে, এরপরে এটা হবে। এই কিছুটা আনপ্রিডিক্টেবিলিটি এখানে ছিল, যেটা আমি দেখলাম যে জাহিদ হাসানের যে একটা মেয়ে, বা লাস্টের দিকে একটু স্পয়লার হয়ে যাচ্ছে, বাট ওই ঘটনাটা পুরোটা কিন্তু আমার কাছে আনপ্রিডিক্টেবল মনে হয়েছে, হ্যাঁ। এবং এটা মানে এটাই মুভির একটা বড় শক্তি, যে ইমোশনগুলোকে আনলো আনপ্রিডিক্টেবল ওয়েতে, হ্যাঁ। তারপর হলো প্রমো ট্যাগলাইন যেটা ওরা ইউজ করলো আর কি, ট্যাগলাইনটা যে পরিবেশটা দেখা নিষেধ, হ্যাঁ, এটা ভালো লাগছে। কারণ ধরুন ওয়ার্ল্ড ওয়াইড হিউজ কন্টেন্ট নির্মাণ হচ্ছে এবং এগুলো পার্সোনাল আপনি এনজয় করবেন, হ্যাঁ, এবং ম্যাক্সিমাম অ্যাডাল্ট কন্টেন্ট গুড, সবই থাকুক, কিন্তু একটা পরিবার নিয়ে, কারণ ওয়ার্ল্ডে এখন পরিবারটাই খুবই ম্যাসিভলি নিড, পরিবারের সাথে এনজয় করা, পরিবারকে সময় দেওয়া, হ্যাঁ, এবং পরিবারের সাথে একটা ভালো কন্টেন্ট দেখা এবং একটা ইমোশন নিয়ে বের হওয়া, সবাই এরপরে শেয়ার করা, হ্যাঁ। সো এটা খুবই দরকার এবং এই মুভিটা এদিক দিয়ে সফল, হ্যাঁ, তাদের ট্যাগলাইন বলুন এবং ওটাকে অ্যাক্টিভেটও রাখা, হ্যাঁ। তারপর রান টাইমটা ঠিক আছে, তবে আরেকটু কয়েকটা মিনিট বাড়ানো দরকার ছিল ওই শুরুর দিকের কিছু গল্প নির্মাণে, বাট এখন এই টাইপেরই টাইম রান টাইম থাকতে হবে। এর 3 ঘন্টা বা সেই আগের কাবি খুশি কাবি গাম টাইপের মুভি তো চলছে ওরকম না, হ্যাঁ। তারপর হলো আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগলো যে ড্রেস আপটা, আমাদের দেখবেন যে ঢাকাইয়া মুভিতে বা ইয়েতে ড্রেস আপগুলোকে কোনো ধরনের গুরুত্বই দেওয়া হয় না, হয়তো একদম গার্মেন্টস শ্রমিককে দেখাচ্ছে একদম পরিপাটি ড্রেস, হ্যাঁ, বা একদম রিক্সা চালাচ্ছে নতুন একদম ধবধবে ড্রেস, হ্যাঁ। এই মুভিতে জাহিদ হাসানের ড্রেসগুলো দেখিয়ে, যেহেতু তাকে শুরুর দিকে একটা খাইস্টা বা এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার ড্রেসগুলো এরকম ঢিলে ডালা একটু ইয়ে, হ্যাঁ, বা তার জাহিদ হাসানের যে চাইল্ড মানে যে কৈশোর বা যৌবনে যে অভিনয়টা করছে সৌম্যজ্যোতি, তারও ড্রেসগুলো একটু ঢিলে ডালা, ওই সময়ের ইঙ্ক যে আমরা যে করি, হ্যাঁ, 90-এর দশকে। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে ড্রেস আপ চয়েসটা, হ্যাঁ। ব্যাপক ক্যারেক্টার এবং প্রত্যেকটা ক্যারেক্টারে ভালো ভালো কিছু কিন্তু রোল আছে, হ্যাঁ। বিশেষ করে জাহিদ হাসানের মেয়ের যে ইয়া করলো, অল্প কিছুক্ষণ টাইম পেয়েছে বাট ও কাঁপিয়ে দিছে পুরোটা, হ্যাঁ। এরপরে যে মানে ক্যামিও বলি বা যাই বলি, যে ক্যারেক্টারগুলো আসছে মুভির প্রয়োজনে, এবং কোনো ক্যারেক্টারকে যে জোর করে আনা হয়েছে ওরকমও কিন্তু না, ইটস সো মাচ স্মুথ, পুরো মুভিটাকে যে সাজানো হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে, হ্যাঁ। তারপর আরেকটা জিনিস ভালো লাগলো যে সূক্ষ্ম কয়েকটা বিষয় দেখবেন যে ওই জাহিদ হাসানের মানে যৌবনে সে ধরুন সিডি বিজনেস করতো বা ডিভিডি, হ্যাঁ। এরপর তো এই বিজনেসটা তো শেষ, এরপরে ধরুন ডেকোরেটরস বা এটাতে কনভার্ট করা, কর্মচারীদের সাথে তার ব্যবহারগুলো, হ্যাঁ, বা দোকানের ইয়েগুলো, হ্যাঁ, এবং ওল্ড সেট আপগুলো অল্প সময়ে যেটা করলো, কারণ এই টাইপের কাজের জন্য আপনার ওই টাইম লাইনের সাথে সেট আপটা কিন্তু খুবই দরকার, হ্যাঁ। ওই সময়ের কি আছে ওই সময়ের, হ্যাঁ, মানে ওভারঅল যে সেট আপটা ওটা অল্প সময় এবং অল্প বাজেটে কিন্তু তারা কিন্তু ভালো করছে, হ্যাঁ। মানে আমি আর বেশি কিছু বলবো না, দ্য লেস ইউ নো ইটস বেটার অ্যান্ড গো টু থিয়েটার। তারপর কয়েকটা লিমিটেশন যদি বলি, এটা আমি মুভিটার ইম্প্রুভমেন্টের জন্য এবং আমি এই মুভির টোটালি টিমটাকে পছন্দ করি বলে বলতেছি, যে ধরুন ঢাকার মতো একটা বিগ সিটিতে পুরো কাজটা হয়েছে, কিছু কাজ হয়েছে রাজশাহীতে হয়েছে ওদের জাহিদ হাসানের যে মানে ইউথ লাইফটা, ম্যাক্সিমাম কাজ তো ঢাকায় হয়েছে। ঢাকার মতো একটা বড় সিটিতে এরকম একটা কাজ বা এটাতে কিছু বিগ শট দরকার, হ্যাঁ। দেখবেন যে এখনকার যে কন্টেন্টগুলো আমরা সেই সাউথ ইন্ডিয়ান বলি বা যে জায়গায় বিগ শট, হ্যাঁ, ধরুন পুষ্পা মুভিতে একটা বনের মধ্যে ছোট ঘটনা হচ্ছে কিন্তু পুরো বন দেখিয়ে জাস্ট ওইটাতে নিয়ে আসা, হ্যাঁ। তো আমার মনে হচ্ছে এখানে কিছু বিগ শটের দরকার, সেটা মনে হয় না খুব বেশি খরচ হতো, হয়তো ভালো ক্যামেরা দরকার ছিল বা ভালো, কিন্তু এখনকার ড্রোন ক্যামেরা দিয়ে ওগুলো ভালো ভালো করা যায়, বা একটা গোড়া মহল্লা থেকে জাস্ট একটা ঘরের মধ্যে নিয়ে আসলো বা সামথিং, হ্যাঁ। এটা তারা সিনেমাটোগ্রাফি তারা আরও ভালো জানবে, বাট আমি যেভাবে দেখতে অভ্যস্ত, হ্যাঁ। তারপর হলো মানে যেহেতু এটাতে হরর ঘরানার না, কিছু ওই বুদ্ধের এন্ট্রেন্সটা কিছুটা যেহেতু হরর এবং সাসপেন্স বিষয়টা কিন্তু মুভিতে ভালোই ছিল, হ্যাঁ। সো এই দুইটার জন্য কিন্তু মুভিতে সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা খুবই ইম্পর্টেন্ট। যদি এই মুভিতে এটা ভালো করছে এই বাজেটে, বাট এটা আমি আরেকটু ভালো হলে আরও বেশি এঙ্গেজিং, এবং ধরুন এক ট্রানজিশনগুলোর মুহূর্তে আপনার ওই বিজিএমের কাজটা খুবই দরকার, এবং মানে সাউন্ডই আপনাকে কিন্তু নিয়ে যাবে, হ্যাঁ। সাউন্ডই আপনাকে কিন্তু আপনার ব্রেনটাকে মানে সিগন্যাল দিচ্ছে যে এই যে কমেডি বা এই যে এখন একটু ট্র্যাজিক মুহূর্ত আসবে এবং ইমোশনাল মুহূর্ত আসবে, তো সাউন্ডস, আমার হচ্ছে সাউন্ডে আরও কিছু কাজ করার ছিল এখানে, বাট মানে আরও বেশি এক্সপেকটেশন ছিল আর কি।
আর দুই একটা ঘটনার মধ্যে আমি যদি বলি তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টগুলো আরেকটু দরকার ছিল, হ্যাঁ, বিশেষ করে ওই যে সাদিয়া ইমান বা জাহিদ হাসানের যে বিয়ের পরপরই যে ডিটেলস হয়েছে, এখানে আরও হাইলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে ভালো হতো, কারণ ওই 90-এর দশকে একটা নারী পুরো ঘর পরিবেশ ছেড়ে একদম হায়ার স্টাডির জন্য চলে যাবে, আরও বড় কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে ভালো হতো, হ্যাঁ। তারপরে ওই যে আরও কিছু দৃশ্যকে ভালো, যেগুলো ধরুন ম্যাসিভ, মানে ছোট সিন কিন্তু তার ইম্প্যাক্টটা ম্যাসিভ, ধরুন এই যে ট্রেনে করে মেয়েটা চলে যাচ্ছে, হ্যাঁ, সেই দৃশ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরপর মুভি তো 180 ডিগ্রিতে হয়ে যায়, হ্যাঁ। তাহলে এই দৃশ্যটা আরও বড় আকারে দেখানো বা ওইখানকার সাউন্ডের কাজ ওগুলো খুব হলে ভালো হতো, হ্যাঁ। তবে অল্প বাজেট এবং সৌম্য অভিনয় করলো 7 দিন, জাহিদ হাসান বোধহয় 15 দিন বা এরকম, হ্যাঁ। সো এই টাইম এই এর মধ্যে, এই বাজেটের মধ্যে কিন্তু এটা বিশাল কাজ, ম্যাসিভ কাজ আমি বলবো এই মুভিটা, হ্যাঁ। বাট এবং এটা একটা বড় সম্ভাবনা ছিল এই মুভি, ধরেন আমাদের আমরা মানে আমরা এই মুভিটাকে হয়তো ওভারলুকও করে যেতাম, তাই না, এটা একটা নাটক বা টেলিফিল্মের মতো হয়তো মুক্তি পেতে করে থাকতো, কিন্তু ইটস গুড যে এই মুভিটা একটা বড় সাড়া ফেলছে এবং এটা কিছু উইন্ডো তৈরি করছে, হ্যাঁ। সো দ্যাটস বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য বাংলা মুভি। থ্যাংক ইউ। তারপর আমার কাছে ভালো লাগলো যে